শীত এলেই যেন বাঙালিদের বাড়িতে বাড়িতে পিঠাপুলির ধুম চলে। আর এই শীতের প্রধান পিঠাই হচ্ছে দুধ পুলি পিঠা। দুধ পুলি পিঠা ছাড়া যেন শীতটাই জমে না। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন একটা রেসিপি ভিডিও দেখার জন্য। আজকে শেয়ার করেছি সেরা স্বাদের দুধ পাকন পিঠা। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। এই পিঠাটা একবার খেলে স্বাদ আপনারা ভুলতে পারবেন না। তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। তো প্রথমে হাঁড়িতে আমি দিয়ে দিব 1 কাপ পানি, দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ এবং 4 চামচ দিয়ে 2 চা চামচ চিনি। চিনিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। তারপর পানির সঙ্গে চিনি এবং লবণটাকে একটু মিশিয়ে নিব। অপেক্ষা করব একটা বলক আসা পর্যন্ত। পানিতে যখন বলক চলে এসেছে সে পর্যায়ে আমি এখানে দিয়ে দিব 1 কাপ আটা এবং 3 চা চামচ চালের গুঁড়ো। আটা এবং চালের গুঁড়ো দেওয়ার সময় কিন্তু চুলার আঁচটাকে আমি কমিয়ে দিয়েছি। এ পর্যায়ে যদি চুলার আঁচটাকে কমিয়ে না দেওয়া যায় তাহলে কিন্তু আটার মধ্যে দলা পেকে যাবে। তারপর নেড়েচেড়ে একটা ডো তৈরি করে নিব। আমার ডোটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এটাকে আমি এখন উঠিয়ে নিব। একটা ছড়ানো ডিশের মধ্যে রেখে একটু ঠান্ডা হতে দিব। এই ফাঁকে আমি একটা বাটির মধ্যে ডিম ভেঙে নিব। ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিব। এখন এই ডিমটাকে একটা সাইডে রেখে দিব এবং যে ডোটা আমরা রেডি করে রেখেছিলাম সেটা কিন্তু হালকা ঠান্ডা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এটাকে ভালো করে মথে নিব। এই ডোটাকে কিন্তু কোনোভাবে ঠান্ডা করা যাবে না। হালকা গরম থাকা অবস্থায় এটাকে মথে নিতে হবে। দেখুন আমার ডোটা কিন্তু এরকম হয়েছে। খুব বেশি শক্ত না আবার খুব বেশি নরম না। তারপর ওই যে একটা ডিম ফেটে রেখেছিলাম সেটা থেকে অল্প একটু ডিম দিয়ে দিব। সব ডিম এখানে একবারে দিব না, তাহলে কিন্তু দেখা যাবে যে অনেক বেশি নরম হয়ে যাবে। ডিমটা দেওয়ার পর আমি ভালো করে মথে নিব। আমার আরো একটু ডিম লাগবে। এবার ডিমটা দিয়ে আমি আরো ভালো করে মথে নিব। এই ডোটা আমরা যত ভালো করে মেখে নিতে পারবো আমাদের পিঠাগুলো তত বেশি ফুলকো হবে এবং সফট হবে। তো ভিউয়ার্স, একটা কথা বলি, আপনারা আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ ভিডিওতে একটা লাইক দেবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন। আপনি যদি অলরেডি কাজটি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। তারপর দেখুন একটা ডিম থেকে কিন্তু আমার অর্ধেকের চেয়ে একটু কম ডিম রয়ে গেছে। তারপর এখানে আমি দিয়েছি 1 চা চামচ ঘি। ঘিটা দিয়ে আমরা ভালো করে মথে নিব। ঘিটা দিলে আর এই ডোটা আমাদের হাতের সঙ্গে লেগে আসবে না। তারপর ভালো করে ঘিটাকে ডোর সঙ্গে ভালো করে আমরা মেখে নিব। সফট একটা ডো তৈরি হয়ে গিয়েছে যে পর্যায়ে, সে পর্যায়ে আমি এখান থেকে একটা লিচি কেটে নিব। পিঠাটা আমরা ঠিক যতটা বড় করব সেই অনুপাতে ডো নিব। নিয়ে হাতের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বল তৈরি করার পর আবার একটু লম্বা করে নিব। আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি কিভাবে কাজটা করতেছি। ভীষণ ইজি কিন্তু। একটু ডো নিয়ে হাতের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে বল করব, তারপর একটু লম্বাটে শেপ দিব। এভাবে আমি সমস্ত ডো থেকে লিচিগুলো কেটে নিব, মানে পিঠার শেপগুলো কিন্তু তৈরি করে নিব। এখন পিঠা তৈরি করার জন্য আমাদের লাগবে এরকম একটা চিরুনি। কোনো প্রকার ডাইস বা ছাঁচ ছাড়াই আমরা এই পিঠাগুলো তৈরি করব। সবসময় কিন্তু আমাদের বাড়িতে ডাইস বা পিঠার ছাঁচ থাকে না। তো চিরুনি দিয়ে কিন্তু আমরা সুন্দরভাবে একটা ডিজাইন তৈরি করে নিতে পারবো। তো পিঠাগুলো যেন চিরুনিতে না লেগে যায় সেজন্য আমরা চিরুনির মধ্যে একটু ঘি লেগে নিব। আর ভিউয়ার্স, একটা কথা বলে রাখি, এ পর্যায়ে অবশ্যই চেষ্টা করবেন ঘি লাগিয়ে নিতে। তেল দিলে কিন্তু পিঠা খেতে ভালো লাগবে না। আর আমি যে আটার ডোর মধ্যে 1 চা চামচ ঘি দিয়েছি, আপনারা অবশ্যই চেষ্টা করবেন এখানে তেল না দিয়ে ঘি বা বাটার দিতে। ঘি দিলে কিন্তু এই পিঠার টেস্টটা ভালো আসবে না। তারপর একটা ডো আমরা হচ্ছে একটা পিঠার শেপ এখানে চিরুনির মধ্যে রেখে একটু প্রেস করে চ্যাপটা মানে লম্বা করে নিলাম। মানে চিরুনির যে পর্যায়ে শেপগুলো আছে সে পর্যায়ে টেনে টেনে একটু বড় করে নেওয়ার পর এই যে এভাবে দেখুন, একটু স্ক্রিনের দিকে লক্ষ্য রাখুন। শেপ দেওয়ার পর 2 হাতে চেপে এই যে এভাবে একটু চেপে দিলাম, তাতে করে পিঠাটা আর খুলে যাবে না। দেখুন কত সুন্দর একটা পিঠা ডিজাইন তৈরি হয়ে গেল। আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরেকটা পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি দেখুন। একটা পিঠা আমি দিয়ে দিচ্ছি দেখুন। পিঠার ডো আমি চিরুনির উপর রেখে হাত দিয়ে প্রেস করে করে একটু চ্যাপ্টা করে দিলাম। তারপর দেখুন এক সাইড থেকে আস্তে আস্তে একটু ফোল্ড করে নিলে এটা কিন্তু সুন্দর একটা ডিজাইন ক্রিয়েট হবে। এখন 2 সাইডটা একটু সিল করে দিব, মানে হাত দিয়ে চেপে দিলে এটা সুন্দরভাবে সিল হয়ে যাবে। সবগুলো পিঠা আমি সেম ভাবে তৈরি করে নিলাম। এবার পিঠাগুলোকে ভাজতে চলে যাব। তো চুলাতে আমি কড়াইয়ে বসিয়ে দিয়েছিলাম এবং তেল দিয়েছিলাম পর্যাপ্ত পরিমাণ। তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে গিয়েছে, মানে মিডিয়াম তাপে যখন তেলগুলো গরম করা হয়ে গিয়েছে সে পর্যায়ে পিঠাগুলো ছেড়ে দিব এবং পিঠাগুলোকে মিডিয়াম আঁচে আমরা এগুলোকে ভেজে নিব। চেষ্টা করবেন পিঠাগুলোকে মিডিয়াম হিটে ভেজে নিতে। লো হিটে ভাজলে কিন্তু পিঠাগুলো অনেক বেশি শক্ত হবে, তখন পিঠার ভিতরে কিন্তু রস প্রবেশ করতে চাইবে না।
আবার হাই হিটে ভাজলে দ্রুত উপরে পিঠার উপরে কালার চলে আসবে এবং ভিতরে কুক হবে না। পিঠাগুলোকে ক্রিস্পি করে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু পিঠাগুলো অনেক বেশি ভালো হবে। এই তো সমস্ত পিঠাগুলো আমি ব্রাউন কালার করে ভেজে উঠিয়ে নিলাম। এখন চলে যাব আমরা দুধের প্রিপারেশনে। আবারও একটা হাঁড়ি বসিয়ে তাতে দিয়ে দিলাম 1 লিটারের কম লিকুইড দুধ, 3টা সবুজ এলাচ, সামান্য পরিমাণ লবণ এবং 1/4 কাপ চিনি। এখানে আপনারা মিষ্টিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। তারপর দেখুন দুধের মধ্যে কিন্তু বলক চলে এসেছে। এখন অনবরত নেড়েচেড়ে আমরা দুধটা জাল করে নিব। দুধটা চেষ্টা করবেন 3 থেকে 4 মিনিটের বেশি না ফুটাতে। খুব বেশি ঘন হয়ে গেলে কিন্তু দুধটা পিঠার মধ্যে প্রবেশ করতে চাইবে না। আমি এই পর্যায়ে মিষ্টিটা একটু চেক করে নিয়েছি, কম মনে হয়েছে আমার কাছে। আমি আরো একটু চিনি এখানে এড করে দিলাম, দিয়ে আরো একটু নেড়েচেড়ে নিয়ে নিব। এ পর্যায়ে আমি আর দুধটাকে জাল করব না। দুধটা আমার অনেক ঘন হয়ে এসেছে। এখন দুধটাকে একটু ঠান্ডা হতে দিব। তারপর দেখুন যে পিঠাগুলো আমি তৈরি করে রেখেছিলাম সেখান থেকে কিছু পিঠা কিন্তু আমার অলরেডি খাওয়া শেষ। এখন দুধে ভিজিয়ে নিলাম। দুধটা যখন কুসুম গরম হয়ে গেছে সে পর্যায়ে আমি পিঠার মধ্যে ঢেলে দিলাম। খুব বেশি গরম দুধ কিন্তু পিঠার মধ্যে ঢেলে দেওয়া যাবে না, তাহলে পিঠাগুলো শেপ নষ্ট হয়ে যাবে, ফোস্কা পড়ে যাবে। আমি আরেকটু দুধ দিয়ে নিলাম। এখানে প্রায় আমি 500 গ্রামের একটু বেশি দুধ দিয়ে নিয়েছি। এবার একটু চামচের সাহায্যে নেড়েচেড়ে দিলাম। এগুলোকে এখন রেস্টে রেখে দিব। পিঠাগুলো এত বেশি লোভনীয় হয়েছে যে 3 থেকে 4 ঘন্টা রাখারও আপনার ধৈর্য আসবে না। তবে পিঠাগুলো চেষ্টা করবেন রাতে তৈরি করে সকালবেলা খেতে। পিঠাগুলো তাহলে অনেক বেশি ফুলকো হবে। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ আমার পিঠাগুলো কত বেশি বড় হয়ে গিয়েছে। এখন আমি 1 থেকে 1.5 ঘন্টা পরে পিঠাগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে, কতটা বড় হয়ে গিয়েছে। আমার যেহেতু ছোট বেবি, তো ওরা আসলে এত দেরি করতে চাচ্ছিল না। আর আমারও আসলে তর সইছিল না। যার কারণে আমি 1 থেকে 1.5 ঘন্টা, প্রায় 1.5 ঘন্টা পরে আমি পিঠাগুলো সার্ভ করে নিয়েছি। দেখুন পিঠাটা কত সুন্দর লাগতেছে। এই পিঠাটা শুধু দেখতেই সুন্দর না, খেতেও মাশাআল্লাহ অনেক বেশি টেস্টি ছিল। আমি একটা পিঠা আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন পিঠাগুলো কতটা নরম হয়েছে, সফট হয়েছে। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো এভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। পিঠাটা এত বেশি নরম তুলতুলে সফট হয়েছে যে আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করেছে। এভাবে এই পিঠাটা তৈরি করে খাওয়ান আপনার পরিবার পরিজনকে, সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। তো এভাবে পিঠাটা আপনাদেরকে দেখিয়ে দিতে দিতে আমি প্রায় পিঠাগুলো খেয়ে নিলাম কয়েকটা। আমি আমার পরিবারের সদস্যদের দিয়ে দিচ্ছি। মানে ওরা খুব বেশি ব্যস্ত হয়ে গিয়েছে, ভিডিও করতে দিতে চাচ্ছে না। এমন একটা অবস্থা শুরু হয়েছে। তো আবারও একটা কথা বলতে চাই, বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে রাখবেন, এবং যদি ভিডিওটি আরো বেশি ভালো লাগে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। আমি আরেকটা পিঠা আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন পিঠাটা কত বেশি সফট। আশা করছি আর বলতে হবে না, আপনারা পিঠাটা দেখে বুঝে নিতে পেরেছেন যে এটা কতটা পারফেক্ট হয়েছে। এত বেশি নরম তুলতুলে যে মুখে দিলে একদম মিলে যাবে, রসে টইটম্বুর হয়ে গিয়েছে। তো আজকের কথা বাড়াবো না, আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।